মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দেখুন এই টাকা কিন্তু আমি আমার নিজের ফুর্তির জন্য নিচ্ছি না, নিচ্ছি যাতে আরো লক্ষ লক্ষ গাছ আমি কিনতে পারি। আপনাদের টাকা আপনাদেরই ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছি। আরো বেশি বেশি গাছ যাতে পরিবেশে ছড়িয়ে যায় সেই চেষ্টাটাই করছি। পরিবেশের সেবায় 5 টাকা দিতে বুক ফেটে যাচ্ছে। বসুন, সকলে এগিয়ে আসুন। মাত্র 5 টাকার বিনিময়ে হাতে হাতে গড়ে তুলি এক সবুজ পৃথিবী। জননেত্রী শালদার জিন্দাবাদ জিন্দাবাদ। পরিবেশের হাল ধরবে কে? ইশাদি আবার কে? জননেত্রী শালদার জিন্দাবাদ জিন্দাবাদ। পরিবেশের মান নেবে কে? ইশাদি আবার কে? জননেত্রী শালদার জিন্দাবাদ জিন্দাবাদ। মিথ্যেবাদী মেয়ে একটা, ঠকবাজ। তুমি গাছ কিনবে ওই টাকায়, শুধু ঠকবাজি। খুব শিগগিরই তোমার এই জোট চুরির ব্যবসা আমি ফাঁস করব। একটা প্রমাণ শুধু হাতে পাই, তারপরে তোমার হাড়ে না দুব্ব ঘাস লাগিয়ে দেবো আমি। এই বক্সগুলো ভরে গেছে, চ এগুলো পিছনে নিয়ে যাই। বন্ধুগণ, তবে আমি আসি, আপনারা প্রত্যেকে সবুজ বাঁচানোর যজ্ঞে শামিল হন। সব বাক্সগুলো ভরলে ব্যাক স্টেজে নিয়ে যাচ্ছে। ঈশা হালদার এখন আমার পিছনে যাচ্ছে। কি করছেটা কি ওরা? পিছনে গিয়ে দেখি তো একবার। আচ্ছা শোন, এটা কিন্তু একটা ছোট জনসভা ছিল, লোকজন অনেক কম, কালেকশনের কিন্তু এখনো অনেক বাকি আছে, বুঝতে পেরেছিস? একটা করে গাছ দিলে কিন্তু পর্দায় পোষাবে না। এই জনসভাটা করতে কম খরচা হয়েছে নাকি? তাহলে কি করবো দিদি? তোরা একটা কাজ কর বুঝলি, প্রত্যেক পরিবার পিছু 5টা করে গাছ দে, আর যে টাকাটা অ্যারেঞ্জ হবে সবটা ওই বস্তায় বেঁধে সোজা আমাদের গোডাউন। আচ্ছা দিদি। ও যোগ্য দাদা, এই মহিলাকে তো যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি। এই মহিলা তো নিজের স্বার্থের জন্য যা খুশি তাই করতে পারে। একবার নিজেকে ভিকটিম বানাচ্ছে, একবারে এইভাবে সাধারণ মানুষকে বোকা বানাচ্ছে। না, এভাবে তো চলতে পারে না। ওকে মজা দেখাতে হবে। এই ভিডিও দিয়ে ঈশা হালদারের সমস্ত জারি জুড়ি আমি ফাঁস করব। কি হলো ম্যাডাম, এখানে ভিডিও করছেন কেন? মানে ওই ঈশাদির সাথে যদি একটা ছবি তোলা যেত আর কি। এখানে কোনো ছবি টবি তোলা যাবে না, সোজা বেরিয়ে যান। এত ভালো একটা সুযোগ পেয়েছিলাম প্রমাণ কালেক্ট করার, এভাবে হাতছাড়া হয়ে গেল। এই যে ম্যাম, ওদিকে কি দেখছেন? ওদিকে পারমিশন কাউন্ট নেই, এখানে একদম ঘোরাঘুরি করবেন না, যান এখান থেকে। হ্যাঁ, এত অন্যায় করে ঈশা হালদার পার পেয়ে যাবে, আর কিচ্ছু করতে পারবো না। কিছু তো একটা করতেই হবে, কিছু একটা করতেই হবে। ওরা তো বললো টাকাটা নাকি গোডাউনে নিয়ে যাবে, কিন্তু ওদের গোডাউনটা কোথায়? একবার যদি গোডাউনে গিয়ে ভিডিও করা যেত তাহলে বোঝানো যেত যে চোর চুরি করছে জনকল্যাণের নাম করে ওই মহিলা। কিন্তু এত গার্ড, এত সিকিউরিটি, সবার চোখ এড়িয়ে গোডাউন অবধি পৌঁছবো কি করে আমি? যোগ্য দাদা গো, যোগ্য দাদা, কিছু একটা উপায় দাও, কিছু তো একটা। ওটা ঈশা হালদারের গাড়ি না? চনু, চনু রে, বাবুকে দেখলি? বাবু কেমন আছে চনু? নিজে ভালো নেই মেজো। গরাদের ওপারে দাঁড়ালে মনের ভেতরে কি ঝড় চলে আমি সেটা খুব ভালো করে আন্দাজ করতে পারি। আর একটা দিনের মতো হাতে সময় আছে, এর মধ্যে যদি ঈশা কেসটা না তুলে না তাহলে আমি জানি না কি অবস্থা হবে। দেখো মেজো, তোমার সাথে কথা বলার কোনো ইচ্ছে আমার নেই, কিন্তু কি করবো বলো, সৃজন তো বাড়ির ছেলে, আমার ভাইপো, ওর জন্য আমারও চিন্তা হয়। তাই বলি মেজো বউ, কোনো চিন্তা করো না,
পর্ণা যতদিন আছে ততদিন ও সৃজনের গায়ে একটা কাঁচড় পর্যন্ত লাগাতে দেবে না। দেখুন দাদা, আপনার সঙ্গে কোনো ঝামেলা করার মানসিকতা এই মুহূর্তে আমারও নেই, কিন্তু আমার বাবুর এই অবস্থা যার জন্য হয়েছে তাকে আমি। মেজমা, এখন প্লিজ এসব কথা বলো না। বৌদি ভাই ঠিক কোনো না কোনো ব্যবস্থা করবে, আমার ভরসা আছে। এর আগেও তো সিমিলার সিচুয়েশন বৌদি ভাই হ্যান্ডেল করেছে, এবারেও পারবে। প্লিজ একটু ভরসা রাখো। কিন্তু পর্ণা গেছেটা কোথায়? সেটা আমি কি করে জানবো বলুন তো দাদা? যখন স্মৃতি ছিল, সব কথা মনে ছিল, তখনই কিছু বলতো না, আর এখন তো প্রশ্নই ওঠে না। পর্ণা ঈশার কাছে গেছে। মানেটা কি? হ্যাঁ, মেয়েটা একা ঈশার ওখানে চলে গেল আর তুমি তাকে যেতে দিলে? কিন্তু বাবা, পর্ণা যে কাজে গেছে, সবাই মিলে গেলে সেটা হতো না। তা কি কাজে গেছে একটু শুনে। ঈশার দুর্বলতা খুঁজে ঈশাকে শায়েস্তা করার বন্দোবস্ত করতে গেছে। আচ্ছা, পর্ণা আবার ঈশার পেছনে লেগেছে। এক্ষুনি ঈশাকে খবরটা দিতে হচ্ছে। কালেকশনগুলো নিয়ে ভেতরে এসো, আর ড্রাইভার তুমিও এসো। আয় আয়, তাড়াতাড়ি আয়। যাক বাবা, এত দিনে। উফ, এই অয়নদাটা না ফোন করার সময় পায় না। কিন্তু না, আগের বার নকল নোটের টাইমে অয়নদার ফোন না ধরে বড় কেস খেয়েছিলাম, আর সেটা করা যাবে না। ধরেই নি ফোনটা। হ্যালো, হ্যাঁ অয়নদা বলো। ঈশা বলছি, একটু সাবধানে থেকো। কেন, কি হয়েছে? আরে ওই পর্ণা একেবারে টিকটিকি মতো তোমার পেছনে লেগে আছে। কি বলছো কি অয়নদা? আরে আমি এইমাত্র উঠোনে নিজের কানে শুনলাম, পর্ণা নাকি তোমার দুর্বলতা খুঁজে তোমাকে শায়েস্তা করবে। তুমি ভাবতে পারছো? ও যা ডেঞ্জারাস মেয়ে, তুমি একটু সাবধানেই থেকো। এখন তুমি কোথায় আছো? সুকুমার হালদারের গোডাউনে। পর্ণা কেন, পর্ণার ভূতও সুকুমার হালদারের গোডাউনের ঠিকানা খুঁজে পাবে না অয়নদা। তুমি একদম চাপ নিও না, পর্ণা আমার কিচ্ছু করতে পারবে না। আর এবার সৃজন জেলে পচে মরবে। না, কেউ নেই, যা করার খুব তাড়াতাড়ি করতে হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।